যখনই কোনো স্ন্যাক্স খেতে মন চাইবে আপনারা ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব সহজে ও তাড়াতাড়ি তৈরি করা যায় মুখরোচক একটা রেসিপি। এই রেসিপিটা সকালের নাস্তা, বিকেলে চায়ের সঙ্গে অথবা টিফিনের সঙ্গেও আপনারা ট্রাই করতে পারেন। এতই স্বাদ যে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে আসা যাক কীভাবে। মামনির রান্নাঘরে রেসিপিতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলুর কচুরি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিয়ে যাক আলুর কচুরিটা আমি কীভাবে বানাই। আলুর কচুরি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দেবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, কিছুটা পাঁচফোড়ন, কিছুটা জিরে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু লবণ আর তেল। আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, অল্প 1 চামচ চিনি দিয়ে দেব, একটু দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব, 2 চামচের মতো তেল দিয়ে দেব। আমি কয়েকটা কালো জিরে দিয়ে দেব, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। সব কিছু উপকরণ একসঙ্গে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। ময়ামটা ভালো করে করে নিতে হবে। ময়দাটাকে আমি এইভাবে হাতে ঘষে ঘষে ময়াম করে নিয়েছি। আর এই যে মুঠো করলেই জমাট বেঁধে যাচ্ছে, আবার এরকম ভেঙে দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে না ময়ামটা ভালোভাবে দেওয়া হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। হবে ময়দাটা ঠিক আমি এইভাবে মেখে নিয়েছি, একদম শক্তও না আবার একদম নরমও না। তবে ময়দাটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ। ময়দাটা ঢাকা লাগিয়ে ততক্ষণে রেখে দেবো। এদিকে আলুর পুরটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পাঁচফোড়ন। আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে পেঁয়াজটাও দিতে পারেন, যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। কেটে রাখা আলু দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব। কুচানো কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। সামান্য অল্প একটু জল দেব। আলুটাকে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। তাই ভাজা 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 হয়ে এসেছে, অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে, অল্প একটু জল দেব। এই জলটাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। থালা ঢাকা দিয়ে দেব। ময়দাটাকে আরেকটু মেখে নেব। রেস্টে থাকার কারণে আরও একটু নরম হয়ে গেছে। ভালো করে মেখে নেব, একটু মেখে লেচি কেটে নেব। যে কটা কচুরি হবে আমি সেরকম লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিতে হবে। ময়দার এই লেচিগুলো আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটু গোল করে নেব, বেলার জন্য রেডি করে নেব। চাপা খুলে দেখে নেব। এবারে এই যে ঝোলটা আছে একদম শুকিয়ে নেব। আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে
এখান থেকে এই তেজপাতাগুলো তুলে ফেলে দেবো। এরকম শুকনো শুকনো করে নামিয়ে নেব। তুলে সবাই ঠান্ডা করতে দিয়ে দেব। আলুর এই পুরটা ভালোভাবে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি এই লেচিগুলো বেলে নেব, দিয়ে ছোট ছোট করে বেলে নেব। একটা আমি বেলে নিয়েছি, রেখে দেব। বেলে নেব। একইভাবে আমি সবগুলো বেলে নেব। রুটিগুলো আমি বেলে নিয়েছি। একটা রুটি নিয়ে নেব। এখান থেকে 1 চামচ পুর আমি দিয়ে দেব, ছাড়িয়ে দেব। এবার হাতের মধ্যে তুলে নেব। থেকে এইভাবে মুড়ে মুড়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। এক হাত দিয়ে ভালো করে মুড়ে মধ্যিখানটা নিয়ে এসে এইভাবে একটু চেপে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চারি চারিয়ে দেব। যাতে করে না, এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে আমি বেলে নেবো, আর এক্সট্রা করে বেলবো না। কিভাবে আরও একটা দেখিয়ে দেবো আমি। এইভাবে ভালো করে মুখটাকে সিল করে দেব, দিয়ে একইভাবে এইভাবে চেপে দেব। আপনারা চাইলে হালকা হাতে বেলে নিতেও পারেন, কিন্তু বেলতে গেলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এইভাবে করে নিলে বেশি ভালো হবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একইভাবে আমি সব কচুরিগুলো বানিয়ে নিয়েছি। তেল দিয়ে দেব কড়ার মধ্যে। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। কচুরিগুলো এক একে ভেজে নেব। এখানে আমি দুটো করে দিয়ে দেবো একসঙ্গে, দুটো তিনটে করে। ভালোভাবে ফুলে গেছে, আর একটু লাল করে ভেজে নিলেই হবে। সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে পুরোপুরি লাল করে ভেজে নিয়েছি, একবার ভেজে নিয়েছি। এভাবে এইগুলোকেও দিয়ে দেব। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কচুরি আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বাকি দুটোও একইভাবে ভেজে নেব। বাকি দুটোও হয়ে গেছে আমার, তুলে নেব। কি দারুণভাবে ফুলেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। কচুরিগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর। আর কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, পুরোপুরি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার পুরো দু খোল হয়ে গেছে, আর পুরটাও কত সুন্দর, পুরে ঠাসা। আমার এই কচুরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।